ব্যাংক সিএসপি ডিস্ট্রিবিউটার অথবা ব্যাংক সিএসপি নিয়ে কাজ করা অথবা লোড শেয়ার, ইয়েস, ফ্লিপকার্ট অ্যান্ড অলসো শ্যাডোফ্যাক্স, এই দুটোর মধ্যে আজকে কম্প্যারিজন করব। নাকি দুটো নিয়ে করা উচিত, নাকি ব্যাংক সিএসপি বা ব্যাংক সিএসপি দেওয়ার ডিস্ট্রিবিউটার, এই দুটো নিয়ে কাজ করা উচিত, কোনটা আপনার জন্য বেস্ট? আদৌ কি লোড শেয়ার ব্যবসা চলবে আগামী দিনে? কারণ ইটস এ নিউ বিজনেস কনসেপ্ট 2026। হ্যাঁ, 2025 প্রায় শেষ হতে চললো, যদিও 2025-এ এখনও আপনি কিন্তু লোড শেয়ার বিজনেস দেখতে পাবেন এবং অলরেডি এই বিজনেসটা কিন্তু ধীরে ধীরে গ্রো করছে। মানুষ এটা নিয়ে কিন্তু বুঝতে পারছে না। তো চলুন, পুরো ভিডিওটাতে আমরা আজকে কিন্তু তুল্যমূল্য বিচার করে নেব, জানবো আপনার জন্যে, মানে আপনার জীবনের রথের চাকা গড়ানোর জন্য কোন বিজনেস আপনার জন্য সেরা হতে পারে, সেটা বেশ কিছু পয়েন্টের মাধ্যমে জানবো। আর আবারও বলছি, ই কার্ট মানে ফ্লিপকার্ট এবং তার সাথে সাথে শ্যাডোফ্যাক্সও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের কাছে পুরো ওয়েস্ট বেঙ্গলের শ্যাডোফ্যাক্সের লিস্টও এসে গেছে। যারা জানতে চান এই বিষয়ে কোয়ারি করতে পারেন। শুরুতেই বলি যে আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মিদনাপুর থেকে। যদি আপনি চান আমাদের সাথে দেখা করতে, আমাদের রয়েছে নির্দিষ্ট অফিস, যেখানে এসে আপনি প্রত্যেক দিন মানডে টু স্যাটারডে দেখা করতে পারবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে আমি রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই জয়েন করবেন। দেখুন, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে আপনি দেখতে পাবেন যে কত মানুষ আমাদের থ্রু বিজনেস করছেন, আদৌ কোনো মানুষ আমাদের অফিসে আসছেন কিনা, বা ডেলি বেসিস কত মানুষ আসছেন, সব কিছু জানতে পারবেন। এক ছাতার তলায় APS, DMT, মানি ট্রান্সফার, রিচার্জ, বিজলি বিল অথবা IRCTC ফ্লাইট টিকিট বা আদার্স যে কোনো পরিষেবা, যেমন ক্রেডিট কার্ড উইথড্রল, ঠিক আছে, সব কিছুই আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। রয়েছে সমাধান, যেখানে ওয়ান অফ দ্য বেস্ট APS 14 টাকা কমিশনের সাথে আপনি অবশ্যই এখানে পাবেন বেস্ট রিচার্জ এবং সবচেয়ে লো কস্ট DMT ফ্যাসিলিটি। হ্যাঁ বন্ধুরা, তাই আমরা একটা অল ইন অল প্যাকেজ, যেখান থেকে আপনি আপনার বিজনেসের চাহিদা খুব সহজেই পূরণ করতে পারেন। তো চলুন, সময় নষ্ট না করে দুটো টপিক নিয়ে এবার মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। শুরুতেই বলি যে ব্যাংক সিএসপি নিয়ে অনেকে বিজনেস করতে চান নিজের দোকানে বসে এবং ছোট একটা বিজনেস চালিয়ে আর্নিং বাড়াতে চান। অবশ্যই ভালো, এটা গুড আইডিয়া, আমি এটাতে থামস আপ জানাবো আপনাকে। যদি আপনি এরকম ধরনের কোনো বিজনেস করতে চাইছেন যেখানে ব্যাংক সিএসপি আপনি নিতে চাইছেন, যে কোনো কারেন্ট ব্যাংক যেগুলো রয়েছে, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ফ্রি অফ কস্ট আবেদন হয়ে যাবে। যদি আপনি ব্যাংক সিএসপি ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করতে চান, অর্থাৎ আপনি আপনার নিজের জেলাতে বিভিন্ন ব্যাংকের সিএসপি দিতে পারবেন। এই মুহূর্তে 3টে ব্যাংক অ্যাভেলেবল এবং বাকি 2টো ব্যাংক যেগুলো রেগুলার ব্যাংকের মধ্যে পড়ে কিন্তু আপকামিং, ইয়েস, 2টো পপুলার ব্যাংক কিন্তু আপকামিং। এবং কোন 3টে ব্যাংক রানিং সেটা আপনি আমাদের থ্রুও জেনে নিতে পারেন। এখানে আপনাকে বলি, 10 বছর আগে যারা ব্যাংক সিএসপি প্রোভাইড করতেন বা ডিসি হিসেবে ছিলেন, ডিস্ট্রিক্ট ইনচার্জ বা কোঅর্ডিনেটর, আপনি কি জানেন আজকে আপনি তাদের সঙ্গে দেখা করতে গেলে আপনাকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এতটা উঁচুতে উঠে গেছেন তারা। ঘাড় উঁচু করে যেরকম ইমারত দেখতে হয়, সেরকম আজকের ডেটে ওনাকে আপনাকে খুঁজতে হবে বা দেখতে হবে না বন্ধুরা। লম্বায় নয়, কাজের ভারিতে তিনি এতটাই ওপরে উঠে গেছেন। তখনকার দিনে মানে 12 বছর আগে পায়ে হেঁটে হয়তো বিসি দিয়ে বেড়াতেন, তারা আজকের ডেটে কিন্তু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা ডিস্ট্রিক্ট ইনচার্জ হয়ে বসে আছেন, যাদের আন্ডারে এক নয় একাধিক জেলা কাজ করে। ইয়েস, যেরকম পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলা একজনেরই আন্ডারে। আবার উল্টো দিকে শিলিগুড়ি জোন মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার বা মালদার মতো জেলা আবার একজনের আন্ডারে। ইয়েস, ইনারা হলেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তো ভাবুন, 10 বছর আগে বা 12 বছর আগে তিনি তার যাত্রা শুরু করেছিলেন বলে তিনি আজকে এই জায়গায়। এবার প্রশ্ন হলো, আপনার কি তাহলে বিসি ডিস্ট্রিবিউটার করা উচিত নাকি লোড শেয়ার? আমি বলবো আপনি দুটোই করতে পারেন। এরকম অনেক মানুষ আছেন যারা বিসি ডিস্ট্রিবিউটারও কাজ করছেন, আবার লোড শেয়ারও করছেন, নিজে সিএসপি চালাচ্ছেন, আবার লোড শেয়ার প্রজেক্টের সাথে নিজেকে ইনভলভও করেছেন। বলবেন কি করে? দেখুন, যদি আপনার মূল পেশা সাইবার ক্যাফে বিজনেস হয়ে থাকে, যেখান থেকে আপনি ছোট ছোট ইনকাম করেন, 10-12 হাজার, 15 হাজার, 20 হাজার টাকাই রোজগার করেন, সেখানে আপনি এই বিজনেসের সঙ্গে ইনভলভ হতে পারেন। কিন্তু
এখানে আপনি নিজে কাজ করলে হবে না, কারণ আপনার রানিং বিজনেস ইম্প্যাক্ট হবে। এক্ষেত্রে যেহেতু আপনি নিজে কাজ করবেন না, সেক্ষেত্রে আপনি আপনার নামে ফ্র্যাঞ্চাইজি ওনার নিতে পারেন, দুটোই নিতে পারেন, শ্যাডোফ্যাক্স এবং ফ্লিপকার্ট। ঠিক আছে, দুটোই আপনি নিতে পারেন। দুটো পিনকোড মানে একটা পিনকোডে দুটো ফ্র্যাঞ্চাইজিও আপনার হবে, এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে আলাদা আলাদা কস্টিং রয়েছে, কস্টিং আপনাকে আগে জানতে হবে। ফাংশন কি না, ম্যাক্সিমাম 5টা রাইডার আপনি রাখতে পারবেন। যারা আপনার ই-কার্টের ডেলিভারি করবে তারা আপনার শ্যাডোফ্যাক্সেরও ডেলিভারি করতে পারবে। ঠিক আছে, অথবা আপনি ই-কার্টের জন্য আলাদা আপনি রাইডার চুজ করলেন, শ্যাডোফ্যাক্সের জন্যও আলাদা রাইডার আপনি চুজ করলেন। আবার একই ব্যক্তি না হয়েও আলাদা ব্যক্তিও আলাদা ফ্র্যাঞ্চাইজি কিন্তু নিতে পারে। এক্ষেত্রে সুবিধা কি? সুবিধা হলো আপনার যে কারেন্ট রানিং বিজনেস রয়েছে সেটা কিন্তু চলতে থাকবে, সেটা বন্ধ হবে না। উল্টো দিকে এই বিজনেসটাকে আপনি ধীরে 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 ডেভেলপ করবেন। হ্যাঁ, রাতারাতি নয়, চোখের পলকে নয়, পরিশ্রম করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে আপনার রাইডারকে। এভরিডে 100 to 300 পার্সেল ডেলিভারি করতে হবে। যদি মিনিমাম 100 ধরি, ক্যান্সেলেশনে কোনো পেমেন্ট নেই। যদি ধরে নিচ্ছি যে সাকসেসফুল ডেলিভারি হবে আপনি 80 to 90 মানে 90টা, তাহলে 90 × 21 টাকা আপনার পাওনা হয়। আমি ধরে নিচ্ছি যে আপনি 20 টাকা পাবেন, সেক্ষেত্রে আপনি এই পারিশ্রমিকটা পেতে পারেন, যেখান থেকে আপনাকে আপনার রাইডারকে পয়সা দিতে হবে। রাইডার বা ডেলিভারি বয়কে কিন্তু স্যালারি মোডে নয়, রাখতে হবে কমিশন মোডে। হ্যাঁ বন্ধুরা, কমিশন মোডে, অর্থাৎ যতগুলো ডেলিভারি আপনি করবেন ততগুলোরই আপনি পয়সা পাবেন। 20টা করলে 20 ইন্টু আপনি যে পয়সা দেবেন, আপনি 50টা করলে 50 ইন্টু যে পারিশ্রমিক আপনি নির্ধারিত করবেন। এই ম্যানেজমেন্ট বা এই তদারকি আপনাকে ডেইলি বেসিস করতে হবে 30 ডেজ। এবার দেখুন, আপনার একটা বিজনেস প্যারালালি চলছে, সেটা আপনি এস্টাবলিশ হয়ে রয়েছেন, পাশাপাশি আর একটা বিজনেস আপনি শুরু করছেন যেটা আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে গ্রো করে যাবে বা পিক নেবে। অনলাইন বিজনেসে অর্থাৎ ই কমার্সে যারা একবার অর্ডার করে তারা বারবার করে, এটা ধ্রুব সত্যি। আবার আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে বিভিন্ন উৎসব হয় এবং বিভিন্ন ধর্মের মানুষ একসাথে থাকেন, সেখানে সারা বছরই অর্ডার যে পাবেন এটা মোটামুটি একটা স্থির থাকে। তবে হ্যাঁ, রেনি সিজনে এটা কিন্তু ডাউন থাকবে, এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম। মিনিমাম 100 যে আপনাকে প্যারামিটার আপনাকে বললাম, এটা কিন্তু আপনার কোর্ট পেপার এগ্রিমেন্টে মেনশন করা থাকে। মিনিমাম 100 to 300 প্রোডাক্ট লিমিট আপনার কোর্ট পেপারে মেনশন করা থাকে। এবং ওভার দ্য ইয়ার পুরো বছরের যদি গড় ধরেন, তাহলে আপনি দেখতে পাবেন হয়তো 120-30-এর প্রোডাক্ট লিমিট আপনি পাবেন, যেখান থেকে 10% ক্যান্সেলেশন আপনি ধরতে পারেন। অর্থাৎ আপনাকে আমি সেই বললাম যে 100 প্রোডাক্ট আপনি ধরে চলুন, অর্থাৎ 100 × 21 টাকা আপনার একটা আর্নিংয়ের জায়গা রয়েছে। সেখান থেকে ডেলিভারি বয় 5 বছরের এগ্রিমেন্ট, ইটস এ কোর্ট এগ্রিমেন্ট থাকবে 100% 100 টাকার স্ট্যাম্প পেপারের উপরে, অর্থাৎ ফ্রড হয়ে যাওয়ার বা টাকা মরে যাওয়ার কোনো জায়গা এখানে নেই। বিল পাবেন উইথ জিএসটি। আপনাকে যে বিল দেওয়া হবে সেই বিল আপনি যে কোনো জায়গায় ভেরিফাই করতে পারেন যে ইটস এ জিএসটি বিল অর নট, অর্থাৎ গভর্নমেন্টকে প্রপার ট্যাক্স দিয়ে এই কাজ আমরা আপনাকে করতে দেব বা আপনিও করবেন প্রপার ট্যাক্সের মাধ্যমে। অর্থাৎ কোনো রকম কোনো ভুল ত্রুটি হওয়ার জায়গা এখানে কিন্তু নেই। এবার রইল বাকি হচ্ছে ম্যানেজমেন্ট। 30 ডেজ এখানে কিন্তু কোনো ছুটি ছাটা নেই বন্ধুরা। রোদ, জল, ঝড়, বন্যা, বৃষ্টি, ই-কার্ট অথবা শ্যাডোফ্যাক্স সবেরই কিন্তু ডেলিভারি আপনাকে করতে হবে। দেখুন, 5টা রাইডার আপনি যদি রাখেন, সেই 5টা রাইডারের মধ্যে একটা দুটো বদমাস তেঁদর তো বেরোবেই দাদা, তাই না? তো সেখান থেকে আপনাকে সাবধান হতে হবে। আপনি জানবেন আপনার ডেলিভারি বয়ের পারফরমেন্সের উপরেই আপনার ভাগ্য নির্ভর করছে। একটা কথা ভেবে দেখুন তো, রোদ, জল, ঝড়, বন্যা, বৃষ্টি, শ্যাডোফ্যাক্স, ই-কার্ট, ফ্লিপকার্ট, অ্যামাজন, মেসো, মিন্ত্রা, ভালমো, যে খুশি নাম নিন, ফিল্ডে আপনি কাকে দেখতে পান দাদা? একজনকেই তো দেখতে পান, সেটা হচ্ছে ডেলিভারি বয়। ঠিক আছে, তাই ডেলিভারি বয়কে কষ্ট দেওয়া চলবে না। ডেলিভারি বয়কে কষ্ট না দিলে, ডেলিভারি বয়কে ভালোবাসা দিলে সে আপনার কাজও করবে, তার সাথে আপনাকে এনে দেবে পয়সা, আর পয়সা এলে আপনার সৌভাগ্য বদলাবে।
তাই না? তো এটা হচ্ছে এই লোড শেয়ার বিজনেসের একটা গুরুত্ব। অনেকে এবার প্রশ্ন করেছেন যে লোড শেয়ার ব্যবসাটা হচ্ছে কোথায়, দেখান তো আমাকে। দাদা আপনাকে বলি যে আপনার নিয়ারেস্ট 30 কিলোমিটারের মধ্যে যেখানে হাব রয়েছে বা 40 কিলোমিটারের মধ্যে আপনি খোঁজ নিন, অলরেডি লোড শেয়ার চলছে। এই বিজনেসটা 2025-এর থেকে আস্তে আস্তে করে কিন্তু গ্রো করছে, চুপি সাড়ে নিঃশব্দে, আপনি জানতে পারছেন না। আপনার যদি লোড শেয়ার সম্পর্কে জানার থাকে আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও সার্চ করে দেখতে পারেন যে আদৌ কি এই ধরনের কোনো প্রজেক্ট হয়। খোঁজ নিতে পারেন যে এই ধরনের প্রজেক্ট কেমন চলছে, কেমন ইনকাম করছে রাইডাররা, এটাও আপনি খোঁজ নিতে পারেন। ইভেন আপনি গুগলেও সার্চ করে এটা দেখতে পারেন। দেখুন বন্ধুরা, এই প্রজেক্টটা কিন্তু ধীরে ধীরে চলছে, আর তার প্রমাণ এবার আপনাকে আমি বলি যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে 1200-র কাছাকাছি পিনকোড হয়। আপনি কি জানেন ফ্লিপকার্ট বা ইকার্টের মাধ্যমে এই যে লোড শেয়ার প্রজেক্ট প্রায় 50% কভার করে ফেলেছে, অর্থাৎ এই মুহূর্তে প্রায় 600-র কাছাকাছি পিনকোড বুকড হয়ে গেছে বন্ধুরা। ইয়েস, অনেক মানুষই ডেলি আমাকে কোয়ারি করেন যাদের চেক লিস্টে পিনকোড শো হয় না, কে নিয়েছে সেটা শো হয় না, ফ্র্যাঞ্চাইজি ওনার বা হাব ওনারের নাম এখানে শো হয় না, তাই অনেকে ভিডিও চাইলেও দেওয়া পসিবল হয় না। তার কারণ এখানে কোনো রকম হাব ওনার্সের ডিটেল বা হাবের কে মালিকানা নিয়েছে বা ফ্র্যাঞ্চাইজি কারা চালাচ্ছে বা কারা লোড শেয়ারের সঙ্গে যুক্ত সেই তথ্য কিন্তু ডিসক্লোজ করা যাবে না, কারণ আমরাও একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের সাথেই জড়িত। তো তাই চাইলে সব কিছু আমরা ওপেন সোশ্যাল মিডিয়াতে বলে দিতে পারি না। তাই চাইলে আপনি সরাসরি আমাদের অফিসে এসে দেখা করতে পারেন, কাগজপত্র দেখতে পারেন এবং পুরো বিষয়টা আমাদের টিমের সাথে কথা বলেও জানতে পারেন। সেক্ষেত্রে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন। ভিডিও ভালো লাগলে একটুখানি হাইপ দেবেন। হ্যাঁ বন্ধুরা, হাইপ, আপনার হাইপ এই ভিডিওটা পৌঁছে দেবে অন্য কোনো মানুষের। তাহলে কনক্লুশন কি? লোড শেয়ার ব্যবসা করব নাকি সাইবার ক্যাফে বিজনেস? আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি কিন্তু চেষ্টা করতাম দুটো করার। এবার আপনি আপনার নিজের ক্ষমতাটা একটু বুঝে নিন, দুটো বিজনেসকে একসাথে প্যারালালি চালাতে পারবেন কিনা সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে। যারা সাইবার ক্যাফে বিজনেস করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন তাদেরকে বলবো আপনার এই বিজনেসে আসা উচিত, কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই লার্নার করাতে হবে এবং যাদেরকে আপনি রাইডার হিসেবে নেবেন তাদেরও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং একটা রেগুলার বেসিস কাজ করার মানসিকতা থাকতে হবে। রোদ জল ঝড় বন্যা বৃষ্টি ভোর 5টা থেকে আপনাকে উঠতে হবে, এই মানসিকতা নিয়েই আপনি এই বিজনেসে আসতে পারেন। তাহলেই আগে গিয়ে আপনি একটা পয়সা দেখতে পাবেন। মনে রাখবেন, দিনের শেষে পরিশ্রমী হলো সৌভাগ্যের জননী। যারা নিজেকে ধরে রাখে এবং পরিশ্রম করে তার সাথে সময় দেয় যে কোনো কাজের পিছনে, আপনি জানবেন যে সৌভাগ্যের জননী তার কপালে জয় তিলক পরাতে সময় নেয় না। আশা করছি ভিডিও আপনার জন্য নতুন কোনো বার্তা বয়ে আনবে। নতুন বছর আসছে, নিজেকে নতুনভাবে তৈরি করুন, মন দিন নিজের বিজনেসে। আর যদি দেখা করতে চান অথবা কল করতে চান আমাদের সাথে কথাও বলতে পারেন থ্রু হোয়াটসঅ্যাপ প্রথম। বাই।